তালিকায় নাম আছে, কিন্তু হাতে টাকা না দিলে মিলবে না ঘর। সরকারি প্রকল্প আবাস যোজনার সুবিধা পেতে এবার গুনতে হচ্ছে মোটা অঙ্কের কাটমানি। তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ারের বিবেকানন্দ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এক কর্মীর বিরুদ্ধে উঠল এমনই গুরুতর অভিযোগ। উপভোক্তাদের অভিযোগ, ঘরের প্রথম কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নাম করে মোটা টাকা দাবি করেছেন ওই কর্মী। আর যারা টাকা দিতে অস্বীকার করছেন তাদের সাফ জানিয়ে দেওয়া হতো, টাকা না দিলে তালিকা থেকে নাম কাটা যাবে। আমরা যখন পঞ্চায়েতে যখন ঘর পাই তখন হচ্ছে এরকম ননিদা এরকম যায় বলছে যে সব কিছু করে দিব, তোরা আমাদেরকে 20,000 টাকা করে দিবি। তো যখন আমরা মানে ব্যাংকের থেকে টাকা নিয়ে আসি তখন আমরা টাকা নিয়ে আসতে আসতে ননিদা যায় আমাদের কাছে যে 20,000 মানে টাকা দিই। তো 5,000 টাকা দিছি, বলছে কি আর টাকা। তো আমি বললাম যে যদি আমি ঘর বানায় যদি টাকা পাচ্ছে তাহলে আমি দিব। তারপর তো নিয়ে গেল টাকা আর বললো যে যদি না দিস তাহলে কিন্তু পরের একটা টাকা ঢুকবে না। আমার জব কার্ড আমার বরের নাম আসছে, তো জব কার্ডটাও দেয় না। এরকম দুয়ারে সরকারি অফিসে যায়, বলছি যে আমার জব কার্ডটা দেওয়ার কথা। তখন বলে কি আম খাচ্ছিস খা না, ঠিকানা গুণাগুণি। তার মানে তো বোঝা যায় যে উনি মানে জব কার্ডে টাকা ঢুকতেছে, খায় নিচ্ছে টাকা। এরকমও দেখাচ্ছে যে মোবাইলে মেসেজ আসছে ওদের, কিন্তু আমাদের মেসেজ আসে নেই, খালি 6,000 টাকা তুলছি। যদি আমাদের টাকাটা দিয়ে দেয় আমাদের ভালো, কেন? আমার বড় অসুস্থ, আমিও অসুস্থ, আমি দুবারই রান্না করি, আমার এই নিয়ে সংসার। বাড়ির টাকা কি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, তাই বিয়ে জানিয়েছি। বাড়ির টাকা কত পেয়েছেন? 1,20,000। আচ্ছা, তার বিয়ে জানিয়েছে। আমি টাকাটা পাবো কি নাই, 2,000 টাকা। দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় আর হাত গুটিয়ে বসে থাকেননি গ্রামবাসীরা। একজোট হয়ে পঞ্চায়েত প্রধানের ঘরে গিয়ে জমা দিলেন লিখিত অভিযোগ। যদিও অভিযুক্ত কর্মীর দাবি, তাকে রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। এটাই তো আমার উপর কিসের জন্য করবো সেটা আমি জানি না। এখন আমি কি করে বলবো? নানা ধরনের লোক নানান ধরনের কথা উপরে ওরা শুনতেছি, আমার নামে অভিযোগ, এটুকুই আমি শোনা। এই জন্য আমাকে প্রধানমন্ত্রী বললো ডাকলো, আসলাম। আর যদি কোনো কিছু তদন্ত করে পায় আমি মাথার পিতা নিব। যেহেতু আমি সবসময় ফিল্ডে থাকি, আমি মানুষের কাজ করি, ফিল্ডে থাকি, অফিসের যেগুলো কাজ আমাকে ফিল্ডে করতে হয়, সব কিছু আমি করি। যা ওই মানুষের বাড়ি বিয়ে আছে, আপনার জব কার্ডের সে করার এদিকে সব কিছু আমাকে করতে হয়। আদার্স কিছু আমি যেতাম ফিল্ডে আর কি, মোটামুটি আমাকে সবসময় অফিস থেকে পাঠাতো, আমি সবসময় যেতে হয়। এটুকুই এই জন্য হয়তো আমার প্রতি অনেকের ক্ষোভ আছে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। তদন্তে সত্যতা প্রমাণিত হলে ওই কর্মীর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমার তো ব্যাপারটা সম্বন্ধে খুবই জানা ছিল না, ব্যাপারটা আমি জানতাম না। এখন ওনারা আসছেন, আমি জানলাম ব্যাপারটা। আমি ওনাদেরকে বলেছি লিখিত অভিযোগ করতে। দেখা যাক পরবর্তীতে আমাদের বোর্ড মিটিং ডাকা হবে, এর মধ্যে বোর্ড মিটিংয়ে আলোচনা করে। অ্যাওয়ারনেস আমাদের অনেকবার করা হয়েছে, সবাইকে বলা হয়েছে যে আপনাদের কাছে যদি ঘরের বাবদ কেউ 5 পয়সাও চায় সেটা আপনারা প্রধানকে কমপ্লেন করবেন, কিন্তু তখন কেউ কোনো কমপ্লেন করেনি। যাই হোক, আজকে সবাই এসছে, দেখা যাক এখন লিখিত অভিযোগ করতে বলেছে, তদন্ত করুন। হ্যাঁ। এতদিন সরকারি প্রকল্পের স্বচ্ছতার দাবি বারবার উঠলেও কাটমানির অভিযোগে বিদ্ধ হতে হয়েছে তৃণমূল সরকারকে। পরাজয়ের পরেও এখনও ক্ষমতার পুরনো আস্ফালন। নতুন সরকারের কাছে বিচারের প্রত্যাশা স্থানীয়দের। আলিপুরদুয়ার থেকে মলয় দেবনাথের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।